আমরা বাংলাদেশে তারা কিন্তু যত ধরনের অন্যায় কাজ করেছে তারা সবকিছুকে তারা আইনের আশ্রয়ে বলছে যে আমাদেরকে আইন এটা অ্যালাউ করে। তারা বাংলাদেশের সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর, পেনাল কোড এগুলোর প্রতি তারা হচ্ছে দে রিলাইড অন দোজ, এবং তারা বারবার আলাপ করছে যে শটগান এগুলো ব্যবহার করা বৈধ, বাংলাদেশের আইনে বৈধ, সবকিছু বৈধ। এবং এটা বৈধ, কিন্তু এটা এরকম ভাবে বৈধ না যে কাউকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য এটা বৈধ। তারা এক্সট্রিম কেসে সর্বোচ্চ মানুষের যে পায়ের নিচের অংশে সেখানে তারা গুলি করতে পারে। কিন্তু বাংলাদেশের পেনাল কোড সহ অনেকগুলো কোডে যে নিজেদের যে জীবন এবং জানমাল রক্ষার নামে তারা যেভাবে লার্জ স্কেলে তারা যে গানশুটগুলো করেছে, দিস ইজ সামথিং ভেরি হরিফিক। এবং জাতিসংঘ এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত তাদের অনুসন্ধানে তারা এই জিনিসগুলো পরিষ্কার করেছে। ফলে এই জিনিসটা হওয়ার পরে যেটা হয়েছে, আমরা শহীদদেরকে নিয়ে আলাপ করতেছি, কিন্তু যারা চিরতরে পঙ্গু বা অঙ্গহানি ঘটেছে তাদেরকে যদি অ্যালাউ করা হয়েছে যে আপনারা পায়ের নিচে তারা গুলি করবেন, তারা কিন্তু সিস্টেমেটিক্যালি চোখের মধ্যে, পিঠে, মানুষের কনুইতে করে তাদেরকে অন্ধ করছে। শুধুমাত্র যে তাদেরকে অন্ধ করছে তা না, জাতি হিসেবেও কিন্তু আমাদেরকে অন্ধ করে দিচ্ছে। কারণ আমরা যারা এই যে আহত বা এই যে চিরতরে পঙ্গু হয়ে চলে গেছে তাদের কিন্তু আমরা খোঁজ খবর রাখতেছি না। ফলে তাদেরকে এই অন্ধহীনতার সঙ্গে পুরো জাতিকে যে অন্ধহীনতা করে ফেলা হয়েছে সেটা যাতে আমরা যাতে না ভুলে যাই, এই রিপোর্টটা সেটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। আমরা দেখছি যে শেখ হাসিনার সময় যে ক্রাইম গুলো ঘটানো হয়েছে এগুলো খুবই ছিল সিস্টেমেটিক। আপনারা দেখবেন যে তারা প্রথমে ডেপ্লয় করেছে ছাত্রলীগকে, তারপর তারা যখন ছাত্রলীগ ফেল করলো তারা কিন্তু এরপরে ডেপ্লয় করেছে যুবলীগ থেকে শুরু করে টোকাই সন্ত্রাসী তাদেরকে, দেন তারা কিন্তু পুলিশকে, পুলিশ যখন ফেল করলো দেন তারা ডেপ্লয় করেছে র্যাবকে, এরপর তারা নানান ধরনের প্যারামিলিটারি বাহিনী, বিশেষ করে আপনার হচ্ছে আনসার, বিজিবি যাদের কাজ ছিল সীমান্ত রক্ষা করা, আনসার যাদের এইখানে যাদের কোনো কাজ নাই তাদেরকে এখানে ডেপ্লয় করা হয়েছে। এবং হরিবলি আমরা দেখেছি যে লাস্টে শেষ পর্যন্ত তারা মিলিটারিকে ডেপ্লয় করেছে। এই ভয়গুলোকে কাটিয়ে উঠে যদি আমরা সামনে দিয়ে এগোতে না পারি, তাহলে এই যে আলোচনাটা হচ্ছে যে ওকে লাগবে তাকে লাগবে, না হলে ইনক্লুসিভ হবে না, কিংবা আমার দেশের গণতান্ত্রিক অবস্থা ফেরত আসবে না, এই আলোচনাগুলো কিন্তু অবাধ্য। আমার বিশ্বাস, আমাদের প্রত্যাশা থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই স্পিরিটকে যারা ধারণ করেন তারা এই প্রশ্নগুলো জাতির সামনে উত্থাপন করবে, এবং এর মাধ্যমে কিন্তু ন্যায্যতার কথাটা আসছে, এটা নিয়ন্ত্রণ বা এটা নির্ধারণ হবে। আদারওয়াইজ আমি যদি আজকে কোন একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত দিয়ে দিই এক কথায়, এই সিদ্ধান্ত কখনো যদি আসে উল্টেও যেতে পারে। বাংলাদেশের মানুষকে সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় অনেকে বলতে পারেন যে একটা দল তারা স্বাধীনতার জন্য তো কাজ করেছিল, এবং সেই রকম একটা দলকে আপনি একেবারে কিভাবে ইরিলেভেন্ট করে ফেলতে চান। আমি নিষিদ্ধ বলছি না, বলছি ইরিলেভেন্ট করে ফেলতে চান। আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে, বৃহত্তর ইতিহাস যদি আমি বলি, 1906 সালে মুসলিম লীগ হয়েছিল, এবং আমরা যদি বলি যে 47-এর পরে যে নতুন দেশ জন্ম নিয়েছিল, সেই দেশ জন্ম নেওয়ার ক্ষেত্রে মুসলিম লীগের ভূমিকা তো ছিল না। সেই মুসলিম লীগ আছে। 71-এর গণহত্যায় তারা একটা ভিন্ন অবস্থান নেওয়ার কারণে কিন্তু ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। যতই তার অবদান থাকুক না কেন নতুন রাষ্ট্র গঠনে বা নতুন কোন দেশ জন্ম দেওয়ার ক্ষেত্রে, মানুষ যদি তাকে ভুল না করে তার কিন্তু রাজনীতি করার ন্যায্যতা থাকতে পারে না। সুতরাং এই প্রশ্নটুকু রেখেই আমি আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমার সাংবাদিক বন্ধু, শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।